জিলহজের ১ তারিখ থেকে নিয়ে ১০ তারিখ পর্যন্ত এ দিনগুলোর আমল, এ রাতগুলোর আমল আল্লাহ রাব্বুল আলামিন ৭০০ গুণ বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ পড়লে ৭০০ ওয়াক্ত নামাজের সওয়াব, এক রাকাত নামাজ পড়লে ৭০০ রাকাত নামাজের সওয়াব, একটি আয়াত তিলাওয়াত করলে ৭০০ আয়াত তিলাওয়াতের সওয়াব, একটি টাকা দান করলে ৭০০ টাকা দান করার সওয়াব, কোনো রুগীকে একবার দেখতে গেলে ৭০০ বার দেখতে যাওয়ার সওয়াব, কোনো এতিমের মাথায় একবার হাত বুলিয়ে দিলে ৭০০ বার হাত বুলিয়ে দেওয়ার সওয়াব, কোনো একজন অসহায় অসচ্ছল মানুষকে একবার সহায়তা করলে ৭০০ বার সহায়তা করার সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আমলের খেতে বসবাস করি, জ্ঞান না থাকার কারণে আমরা আমল শূন্য জীবন যাপন করি। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম দশকের মর্যাদার এত কেন লাইলাতুল কদরে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। আর জিলহজ মাসের মর্যাদা আমরা হাদিসের মধ্যে যে লম্বা মর্যাদা শুনতেছি, এর কারণ কি? প্রিয় ভাইরা, লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ হয়েছে, এটা কোরআনের স্বতন্ত্র বৈশিষ্ট্য। এজন্য আল্লাহ বান্দাকে লাইলাতুল কদর দিয়েছেন। লাইলাতুল কদরের যদি কেউ পায়, কতটুকু সময় ইবাদতের সমান সওয়াব? ৮৩ বছর ৪ মাস। কত বছর? জোরে বলেন কত বছর? আর গোটা রমজানে একটা রজনী লাইলাতুল কদর, এটা হলো অনিশ্চিত রজনী। কি রজনী? অনিশ্চিত রজনী। যেন বান্দা প্রতিটি রজনীতে লাইলাতুল কদর খুঁজে বেড়ায়। আর লাইলাতুল কদর সুনিশ্চিত কে প্রাপ্ত হয়? যে ব্যক্তি অন্তত রাত্রেবেলা নফল ইতিকাফের নিয়তে মসজিদে ঈশার নামাজ জামাতের সাথে পড়ে, তারাবির নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, তা সারা রাত্রের ঘুম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ার সমান সওয়াব। আর শুধু ঘুমানোর কারণে বাড়ি পরিবার পরিজন পড়শি পরিচিত জনদেরকে ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে ঘুমানোর কারণে, নফল ইতিকাফের নিয়তে অবস্থান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে অনেক লম্বা চৌড়া দূরত্ব তৈরি করে দিবেন এবং তাকে সুনিশ্চিত লাইলাতুল কদর নসিব করবেন। এটা এক রজনী ৮৩ বছর ৪ মাসের ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব দেওয়া হয়। আর এই জিলহজ মাসের ১ তারিখ থেকে নিয়ে ১০ তারিখ পর্যন্ত প্রত্যেক দিবসের আমল, প্রত্যেক রজনীর আমল লাইলাতুল কদরের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি নফল ইবাদত করলে একটি ফরজের সমতুল্য সওয়াব দেওয়া হয়। একটি ফরজ ইবাদত করলে ৭০টি ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব দেওয়া হয়। তদ্রূপ রমজানুল মুবারক ছাড়া লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে দোয়া কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে ওই দিন মাফ করে দেন। প্রতিদিন আকাশের নিকটতম জায়গায় এসে গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন আর জাহান্নামের আগুন থেকে বান্দাদেরকে মাফ করে দিতে থাকেন। দোয়া কবুলের নির্ধারিত কিছু সময়, জায়গা এবং ব্যক্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বর্ণনা করিয়ে দিয়েছেন, আমরা যেন আমাদের সংক্ষিপ্ত হায়াতকে লম্বা চৌড়া আমলের সওয়াব অর্জনে সাজাতে পারি। হায়াত আমাদের সংক্ষিপ্ত, কিন্তু আমলের পরিধিটা যেন আমাদের অনেক লম্বা চৌড়া হয়। রমজানের পরবর্তী সময় শাওয়াল মাসে যদি ৬টি রোজা রাখা হয়, আল্লাহর হাবিব ঘোষণা করেছেন যে সারা বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব দেওয়া হয়। এরপরে জুলকাত, জুলহাজ মাস, জিলহাজ মাসের প্রথম দশক। এই জিলহাজ মাসের প্রথম দশকের অনেক লম্বা চৌড়া মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। লাইলাতুল কদর যদি কেউ প্রাপ্ত হয়,
তাহলে ৮৩ বছর ৪ মাস ইবাদত করার সওয়াব তার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। যদি কেউ লাইলাতুল কদর প্রাপ্ত হয়, আর লাইলাতুল কদর রমজানুল মুবারকে অলসতার কারণে অথবা ব্যস্ততার কারণে, গাফলতের কারণে, অসচেতনতার কারণে আমরা বঞ্চিত হয়েছি, আমাদেরকে রব্বুল আলামিন জিলহজ মাসের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত প্রতিটি রাত্রি লাইলাতুল কদর হিসেবে ঘোষণা করেছেন। সুতরাং এই সময়গুলোতে আমলে অভ্যস্ত হওয়ার ফিকির করা। প্রিয় ভাইয়েরা আমার, আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব জিলহজ মাসের ফজিলত, জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত এবং প্রথম দশকের করণীয় কয়েকটি আমল সম্পর্কে। ইনশাআল্লাহ নির্ধারিত সময়ে আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ফজরের মধ্যে কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করেছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ১০ রাত্রের কসম করেছেন। তাফসিরে কুরতুবী দ্বিতীয় খণ্ড ৩৯ নং পৃষ্ঠা, তাফসির ইবনে কাসির চতুর্থ খণ্ড ৫৩৫ নং পৃষ্ঠায় এই দুই আয়াতের ব্যাখ্যায় এসেছে, কালা ইবনু আব্বাসিন ওয়া মুজাহিদুন ওয়াসসুদ্দিয়্যু ওয়াল কালবিয়্যু ফি কওলিহি ওয়া লায়ালিন আশরিন ওয়া হুয়া আশরু যিল হিজ্জাতি ওয়া হিয়া আফদালু আইয়ামিস সানাতি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসিরে কুরআন সাহাবী ছিলেন। কুরআনুল কারীম খুব হৃদয়ঙ্গম করতে পারতেন, খুব সহজে বুঝতে পারতেন, অন্যকে বুঝাতে পারতেন। ওনার পরবর্তী যুগে মুজাহিদ অনেক বড় একজন তাফসিরের ইমাম, বিদগ্ধ তাফসির বিশারদ, এবং ইমাম সুদ্দি তিনি অনেক বড় মুফাসসির, ইমাম কালবি তিনি অনেক বড় মুফাসসির, এবং অধিকাংশ সাহাবায়ে কেরাম ও তাবিঈগণের মত হলো সূরাতুল ফজরে বর্ণিত ওয়াল ফজরি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যে ফজরের শপথ করে ওয়ালায়ালিন আশরি ১০ রাত্রির কসম করেছেন। ৩৬৫ দিনে এক বছর, এ ৩৬৫ দিনের মধ্যে এ ১০ রাত্রি কোনগুলো? যে ১০ রাত্রির কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে কোনো কথা বলতে হয় না। মানুষ কখন কসম করে? যখন তার কথা কেউ বিশ্বাস করতে চায় না, কথায় আস্থা অর্জিত হয় না, কথায় ভক্তি অর্জন হয় না, কথার প্রতি মানুষের স্বতঃসিদ্ধ ভালোবাসা তৈরি হয় না, তখন একজন মানুষ সে তার জীবনের সবচেয়ে মূল্যবান ধনভাণ্ডার, সবচেয়ে উত্তম উৎকৃষ্ট সম্পদ নিয়ে সে শপথ করে বলে, আমি আমার সন্তানের শপথ করে বলছি, আমি আমার অর্ধাঙ্গিনীর শপথ করে বলছি, আমি আমার পিতামাতার শপথ করে বলছি, আমি আমার ব্যবসা বাণিজ্যের শপথ করে বলছি। অর্থাৎ এটা বলে সে বুঝাতে চায়, আমার কাছে আমার অর্ধাঙ্গিনী সন্তান, আমার মা বাবা, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, আমার সম্পদ অনেক দামি। ওই দামি বিষয়টি শপথ করে বলছি। শপথ করে কি বলছি? শপথের পূর্ব যে কথাগুলো তার হৃদয়ে কল্পিত হয়েছে, শপথের পরে যে কথাগুলো বলা হবে, ওই কথাগুলোর গুরুত্ব বাড়ানোর জন্য, আস্থা অর্জনের জন্য, ভক্তি অর্জনের জন্য পরবর্তী বাক্যটা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে কোনো কথা বলতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের মতো সত্যবাদী পৃথিবীর কেউ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলেন, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ নয়। এরপরে আল্লাহ কেন শপথ করেন? আল্লাহ রাব্বুল আলামিন যে বস্তুর শপথ করেন, ওই বস্তুর দাম বেড়ে যায়, ওই বস্তুর মূল্য বেড়ে যায়, ওই বস্তুর উৎকৃষ্টতা, উত্তমতা, শ্রেষ্ঠত্ব, শ্রেয়ত্ব প্রমাণ করার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে ওই বস্তুর নামে শপথ করে থাকেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শপথ করেছেন ফজরের শপথ। তার মানে মুসলিম মানব জীবনে ফজরের সময়ের গুরুত্ব অনেক বেশি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামে কি করেছেন? কসম করেছেন, শপথ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতদেরকে তুমি সকালের প্রত্যুষের ভোরের আলোর প্রতিবাদ যখন হয়, আলোর স্নিগ্ধতা যখন চতুর্দিকে প্রস্ফুটিত হয়, ওই প্রস্ফুটিত আলোর স্নিগ্ধতা এবং উজ্জ্বল জলমলে বাতাসের বরকত আপনি দান করুন। সুবহি সাদেকের বরকত আপনি আমার উম্মতদেরকে দান করুন। আমাদের অভ্যাস হলো রাত্রিতে লম্বা সময় নিয়ে আমরা ঘুমাই, আর ফজরের সময় উঠতে পারি না, রাত 10টা-11টার সময় আমরা জাগ্রত হই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ ছিল রাত্রিতে আর্লি ঘুমানো, দ্রুত ঘুমানো। খুব রাত্রির প্রত্যুষেই তিনি ঘুমিয়ে যেতেন। শেষ রাত্রিতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন, পরিবার পরিজনকে জাগিয়ে তুলতেন, জাগ্রত করে দিতেন। হাদিসের মধ্যে আসছে, কোনো স্বামী যদি তার স্ত্রীকে জাগ্রত করে, না উঠলে পানি ছিটিয়ে দেয়, তদ্রূপ স্ত্রীও তার স্বামীকে তাহাজ্জুদ আদায় করার জন্য জাগ্রত করে, না উঠলে চোখের মধ্যে পানি ছিটিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কর্মটাকে পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। সুতরাং সকালের ফজরের বরকত অনুসন্ধান করা। আমাদের ব্যবসায়ী ভাইয়েরা ফজরের পরে দোকান খোলে না, বাজার বন্ধ থাকে, দোকানপাট বন্ধ থাকে, মার্কেট বন্ধ থাকে। ছাত্র ভাইয়েরা ফজরের পরে পড়তে পারে না, অনেক রাত পর্যন্ত জাগ্রত থাকে পড়ে। অথচ শেষ সময়ের পড়া, শেষ রজনীর পড়া, ফজরের পরের পড়া গোটা 24 ঘন্টা পড়ার চাইতে অনেক বড় মূল্যবান। কারণ তখন দুনিয়ার চিন্তা থাকে না, রব কেন্দ্রিক চিন্তা থাকে, সকল মানুষ ঘুমিয়ে থাকে। তখনকার সময়ের অধ্যাবসায় অনেক বরকতপূর্ণ কাজ হয়। এজন্য প্রত্যেকের উচিত প্রতিটি রজনীতে তাহাজ্জুদের সালাত আদায় করা, রাত্রে আর্লি দ্রুত ঘুমিয়ে যাওয়া, ফজরের পরে দুনিয়ার কাজকর্মগুলো করতে থাকা, ফজরের নামাজ জামাতে পড়ে কিছু সময় জিকির আজকার করে ইশরাকের 2 রাকাত নামাজ পড়ে দুনিয়ার কর্ম শুরু করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন দিবসের আলোটা আমার আপনার জন্য বরকতময় করে দেন। তো এই সাহাবায়ে কেরাম কি বলেছেন? 10 রাত্রি কি তারা উদ্ধৃতি দিয়েছেন, 10 রাত্রি হলো ওয়ালায়ালিন আশরিন ওয়া হুয়া আশরু যিল হিজ্জা। আল্লাহ যে 10 রজনী শপথ করেছেন, যে 10 রজনী সারা বছরের মধ্যে অনেক মূল্যবান, এ 10 রজনী হলো যুলহাজ মাসের প্রথম 10 তারিখ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যুলহাজ মাসের এই 10টা দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক 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 বড় দামি। আমাদের উচিত এ 10টা দিন ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। গাফলতের মধ্যে ভাই থাকবো না, অসচেতনতার মধ্যে থাকবো না। সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। আমল করলেও কবরের পথের যাত্রী আমরা, কবরের দিকে অগ্রগামী। আমল না করলেও আমরা কবরের পথের যাত্রী, আমরা কবরের দিকে অগ্রগামী হয়ে যাচ্ছি। হায়াত কমে যাচ্ছে, মৃত্যু আমাদের কাছাকাছি এসে উপনীত হচ্ছে, উপস্থিত হচ্ছে। সম্মানিত ভাইরা, এরপরে তারা বলেছেন ওয়াহিয়া আফদলু আইয়ামিস সানাতি, এই 10টা দিন সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জিলহজ মাসের একটি আমলের পৃথক অধ্যায় লিখেছেন, প্রতিষ্ঠিত করেছেন, বাবু ফাদলিল আমালি ফি আইয়ামিত তাশরিক। এই অধ্যায়টি প্রতিষ্ঠিত করে সরাসরি তিনি হাদিস আনেননি, তিনি কোরআনুল কারীমের একটি আয়াত এনেছেন।
وقال ابن عباس واذكروا الله في أيام معلومات أيام العشر তাফসীরে কুরতুবী তৃতীয় খণ্ড দ্বিতীয় নং পৃষ্ঠায় ইমাম আবু হানিফা ও ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এর মতামত এ 10 রজনীর ব্যাপারে বর্ণিত হয়েছে। وقال أبو حنيفة رحمه الله والشافعي رحمه الله الأيام المعلومات العشر من أول يوم ذي الحجة এ কোরআনুল কারীমে বর্ণিত 10টি রাত, এ 10টি রাত হলো জিলহজ মাসের প্রথম 10টি রাত, 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত 10 দিন 10 রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোটা বছরের 365 দিনের চাইতে সবচেয়ে দামি দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইরা আমার, কেমন দামি দিন! জিলহজের প্রথম দশকের মর্যাদা কেমন মর্যাদা! বুখারী শরীফ হাদিস নং 969, তিরমিজি শরীফ হাদিস নং 757, ইবনে মাজাহ শরীফ হাদিস নং 1727। মাল আমালু ফি আইয়ামি আফদলু মিনহা ফি হাদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, জিলহজের প্রথম 10 দিনে যে আমলগুলো করা হয়, এই আমলগুলো 10 দিনের আমলগুলো আল্লাহর কাছে এত অধিক মর্যাদাপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ, 365 দিনের অন্য কোনো দিনের আমল এতটা তাৎপর্যপূর্ণ নয়, ফজিলতপূর্ণ নয়। ক্বালু ওয়ালাল জিহাদু। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর হাবিব, আল্লাহর পথে জিহাদ ও কি এ 10 দিনের আমলের চেয়ে উত্তম নয়? ক্বালা ওয়ালাল জিহাদু, না, তিনি বললেন না, আল্লাহর পথে জিহাদ ও এ 10 দিনের আমলের চাইতে উত্তম নয়। আল্লাহর পথে জিহাদ করার চাইতেও জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আল্লাহর দরবারে ইবাদত আল্লাহর কাছে অনেক দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ইল্লা রাজুলুন খরাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিশাইইন। তবে যে ব্যক্তি প্রাণ নিয়ে, সম্পদ নিয়ে আল্লাহর পথে বের হয়ে গেছে আর উভয়টি নিয়ে ফিরে আসতে পারেনি, প্রাণ শহীদ হয়ে গেছে, সম্পদ শেষ হয়ে গেছে, তার ব্যাপারটা ভিন্ন। এ জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত 10টা দিন, প্রতিটি আমলের সওয়াব 700 গুণ বাড়িয়ে দেয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কত শতগুণ বাড়িয়ে দেয়া হয়? 700 গুণ বাড়িয়ে দেয়া হয়। বাইহাকি শরীফ হাদিস নং 3489, আত-তারগীব ওয়াত তারহিব দ্বিতীয় খণ্ড 190 নং পৃষ্ঠায় এসেছে, ইন্নাল আমালা ফীহিন্না ইউদাআফু 700 দিআফিন। জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এ দিনগুলোর আমল, এ রাতগুলোর আমল আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 ওয়াক্ত নামাজ পড়লে 700 ওয়াক্ত নামাজের সওয়াব, 1 রাকাত নামাজ পড়লে 700 রাকাত নামাজের সওয়াব, 1টি আয়াত তিলাওয়াত করলে 700 আয়াত তিলাওয়াতের সওয়াব, 1টি টাকা দান করলে 700 টাকা দান করার সওয়াব, কোনো রুগীকে একবার দেখতে গেলে 700 বার দেখতে যাওয়ার সওয়াব, কোনো এতিমের মাথায় একবার হাত বুলিয়ে দিলে 700 বার হাত বুলিয়ে দেওয়ার সওয়াব, কোনো একজন অসহায় অসচ্ছল মানুষকে একবার সহায়তা করলে 700 বার সহায়তা করার সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আমলের খেতে বসবাস করি, জ্ঞান না থাকার কারণে আমরা আমল শূন্য জীবন যাপন করি। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম দশকের মর্যাদার এত কেন? লাইলাতুল কদরে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, আর জিলহজ মাসের মর্যাদা আমরা হাদিসের মধ্যে যে লম্বা মর্যাদা শুনতেছি, এর কারণ কি? প্রিয় ভাইরা, লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ হয়েছে, এটা কোরআনের স্বতন্ত্র বৈশিষ্ট্য। এজন্য আল্লাহ বান্দাকে লাইলাতুল কদর দিয়েছেন।
লাইলাতুল কদরের যদি কেউ পায়, কতটুকু সময় ইবাদতের সমান সওয়াব? 83 বছর 4 মাস। কত বছর? জোরে বলেন, কত বছর? আর গোটা রমজানে একটা রজনী লাইলাতুল কদর, এটা হলো অনিশ্চিত রজনী। কি রজনী? অনিশ্চিত রজনী। যেন বান্দা প্রতিটি রজনীতে লাইলাতুল কদর খুঁজে বেড়ায়। আর লাইলাতুল কদর সুনিশ্চিত কে প্রাপ্ত হয়? যে ব্যক্তি অন্তত রাত্রেবেলা নফল ইতিকাফের নিয়তে মসজিদে ঈশার নামাজ জামাতের সাথে পড়ে, তারাবির নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, তা সারা রাত্রের ঘুম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ার সমান সওয়াব। আর শুধু ঘুমানোর কারণে বাড়ি, পরিবার, পরিজন, পড়শি, পরিচিত জনদেরকে ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে ঘুমানোর কারণে, নফল ইতিকাফের নিয়তে অবস্থান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে অনেক লম্বা চৌড়া দূরত্ব তৈরি করে দিবেন এবং তাকে সুনিশ্চিত লাইলাতুল কদর নসিব করবে। এটা এক রজনী 83 বছর 4 মাসের ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব দেওয়া হয়। আর এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত প্রত্যেক দিবসের আমল, প্রত্যেক রজনীর আমল লাইলাতুল কদরের সমান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? কারণটা হলো ফাতহুল বারি 2য় খণ্ড, বুখারী শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ, 2য় খণ্ডের 534 নং পৃষ্ঠায় এসেছে, লিমাকানি ইজতিমাই উম্মাহাতিল ইবাদাতি ফিহি। এই সময়ে অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ এ সময়টুকুতে ইসলামের মৌলিক সকল ইবাদত সমূহ একত্রিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফরজ নামাজের জন্য নির্ধারিত সময় আছে, নির্ধারিত সময় চলে গেলে অন্য সময় নফল আদায় হবে। সারা জীবনের নফল একটা ফরজের সমতুল্য হবে না। রমজানুল মুবারকের ফরজ রোজা যদি সারা বছরও রোজা রাখি, রমজানের একটা ফরজ রোজা সমান রোজার সওয়াব হবে না, কারণ এটা ফরজ ইবাদত। হজ করা নির্ধারিত সময়ে ফরজ, কুরবানি করা নির্ধারিত সময়ে ওয়াজিব। কুরবানি যদি জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এ 3 দিন ছাড়া অন্য কোনো সময় আল্লাহর নামে পশু জবাই করা হয়, তাহলে সদকা হবে, কিন্তু কুরবানি হবে না। এই জিলহজ মাসে 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ হজ্জের কার্যক্রমের মৌলিক সমাপনী। এ সময় ছাড়া সারা বছর উমরা করা যায়, কিন্তু সারা বছর হজ করা যায় না। জামারা খালি থাকে, মিনা মুজদালিফা খালি থাকে, সাফা মারওয়া খালি থাকে সারা বছরই, কিন্তু এ 3টা দিনই হজ্জের মৌলিক কার্যক্রম চলমান থাকে। সুতরাং ইসলামের মৌলিক সকল ইবাদত এ 3 দিনে একত্রিত হয়েছে। হিয়া সালাতু ওয়াস সিয়াম ওয়াস সাদাকাতু ওয়াল হজ্জু ওয়ালা ইয়াতাআত্তা যালিকা ফীহি। এই গুরুত্বপূর্ণ দশকের মধ্যে সালাত, সিয়াম, হজ, সাদাকা সকল প্রকার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে দিয়েছেন। এজন্য এই দিবস 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত যদি কেউ রোজা রাখে, প্রতিটি রোজা 1 বছরের রোজার সমতুল্য সওয়াব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক রোজা 1 বছরের রোজার সমতুল্য সওয়াব দিবেন, এবং প্রতিটি রজনীর ইবাদত একটি লাইলাতুল কদরের ইবাদতের সমান সওয়াব দিবেন। তাহলে 1 রজনীর ইবাদতের পাওয়ার মর্যাদা কত? 1 রজনীর ইবাদতের পাওয়ার মর্যাদা হলো 84 বছর 4 মাসের সমান। জোরে কোন সুবহানাল্লাহ। কত বছর? দুঃখিত, 83 বছর 4 মাস। 83 বছর 4 মাসের সমান এক একটা রজনীর মর্যাদা। সুতরাং এই এক একটা রজনী যেন আমরা হেলায় খেলায় অবহেলায় না কাটাই। প্রিয় ভাইরা, 3টি গুরুত্বপূর্ণ দশক ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ সংকলিত কিতাব আত-তাসবিরাহ, খণ্ড নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 505, কানু ইউআযযিমুনা সালাসা আশারাতিন। আমাদের পূর্বসূরি যারা ছিলেন তারা 3টি দশককে অত্যন্ত গুরুত্ব দিতেন, অত্যন্ত মর্যাদাপূর্ণ মনে করে গুরুত্বের সাথে তারা ইবাদত করতেন।
আশরুল উলা মিন জিল হিজ্জাতি, 1 নাম্বার হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত 10 দিন। দ্বিতীয় নাম্বার হলো ওয়াল আশরুল আখিরু মিন রমাদান, রমজানুল মুবারকের 19তম দিন থেকে শেষ দিন পর্যন্ত 10 দিন। তৃতীয় নাম্বার হলো ওয়াল আশরুল উলা মিনাল মুহাররম, মুহাররম মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত 10 দিন। এই 3টি দশককে আমাদের পূর্বসূরি যারা ছিলেন তারা অনেক গুরুত্ব দিয়ে ইবাদত বন্দিগি করতেন। পূর্বসূরিদের মধ্যে একজন হাফেজে হাদিস ইবনে আসাকির রহমাতুল্লাহি আলাইহি, তিনি রমজানের শেষ দশক এবং জুলহাজ মাসের প্রথম দশক 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই রজনীগুলো মসজিদে অধিক ইবাদতে কাটানোর জন্য দুনিয়ার সকল কাজ থেকে পৃথক হয়ে মসজিদে নফল ইতিকাফের নিয়তে অবস্থান করতেন। জিলহজ মাসের এই 10 দিনে করণীয় কি? 1 নাম্বার করণীয় গুনাহ না করা। কি না করা ভাই? ইবাদত কম করা হলেও গুনাহমুক্ত থাকা। কি মুক্ত থাকা? গুনাহমুক্ত থাকা। সূরা আত-তাওবা আয়াত নং 36, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এ দিবস সমূহে তোমরা নিজেদের উপর গুনাহ করে জুলুম করো না, নিজেদের উপর গুনাহ করে অন্যায় চাপিয়ে দিও না, এ দিবসের গুরুত্ব দিও। কেন গুরুত্ব দিতে বলেছেন? লাতাইফুল মাআরিফ খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 379, ইহদারুল মাআসিয়া, তিনি বলেছেন ইহদারুল মাআসিয়া, তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো, অপরাধ থেকে বেঁচে থাকো, অন্যায় থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা তাহরিমুল মাগফিরা, কেননা গুনাহ অন্যায় অপরাধ যখন করা হয় তা মাগফিরাত থেকে, ক্ষমা থেকে তোমাকে বঞ্চিত করে দেয়, তোমাকে মাহরুম করে দেয়। ফি মাওয়াসিমির রহমাতি, যখন রহমতের মৌসুম চলতে থাকে তখনও যদি তুমি গুনাহ করতে থাকো, গুনাহে অভ্যস্ত হতে থাকো, তখন তুমি রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। এজন্য গুনাহ করা থেকে বেঁচে থাকো। ইয়াহইয়া ও উলুমিদ্দিন খণ্ড নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 144, ইয়াহইয়া ইবনু মুআজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার কাছে সবচেয়ে বড় ধোঁকার বাক্য হলো 6টি। 1 নাম্বার ধোঁকার বাক্য আত-তামাদি ফি যুনুবি মা রাজাই মিন গায়রি নাদামাতি, ক্ষমা পাওয়ার আশায় গুনাহের চরমে পৌঁছে যাওয়া এবং লজ্জিত না হওয়া। ক্ষমা পাবো এ আশায় গুনাহ করতেই থাকা ধারাবাহিকভাবে এবং আল্লাহর দরবারে তওবা না করা, লজ্জিত না হওয়া, আল্লাহর দরবারে ফিরে না আসা, এটা বড় ধোঁকার বিষয়। 2 নাম্বার ধোঁকার বিষয় হলো ওয়াতাওয়াক্কুল কুরবি মিনাল্লাহি বিগাইরি তাআতিন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার আশা করা অথচ আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা মুক্ত হয়ে, আনুগত্য করা ছাড়া আল্লাহর কোনো বিধানের আনুগত্য করা হয় না, কিন্তু আল্লাহর নিকটবর্তী হতে চায়, নৈকট্য অর্জন করতে চায়। এটা ধোঁকার বিষয় ছাড়া অন্য কিছুই নয়। 3 নাম্বার ওয়ান্তিজারু জারআইল জান্নাতি বিবাজরিন নার ওয়া তামান্নি আলাল্লাহি আযজা ওয়া জাল্লা মাল ইফরাতি, গুনাহে লিপ্ত থেকেও আল্লাহর দরবারে মাগফিরাতের আশা করা। সর্বদা গুনাহে লিপ্ত, তওবার মানসিকতাও জাগ্রত হয় নাই, কিন্তু এই আশায় গুনাই করতেছে আল্লাহ তো আমাকে মাফ করবেন, এটাও ধোঁকার বিষয়, ধোঁকার বস্তু। তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসালিকাহা, নাজাতের পথ না ধরে নাজাতের আশা করে বসে আছো। ইন্নাস সাফিনাতা লা তাহরিক আলাল ইয়াবাসি, অথচ পাথুরে জমিনে, শক্ত জমিনের মধ্যে নৌকা চলে না। নৌকা যদি চলতে হয় পানি লাগবে, নাজাত যদি পেতে হয় সহি ঈমান, সহি আমলে অভ্যস্ত হওয়া লাগবে। প্রিয় ভাইরা, জিলহজ মাসের 2য় আমল কি? 2 নাম্বার আমল হলো রাত জেগে আল্লাহর দরবারে ইবাদত করা। লাতাইফুল মাআরিফ খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 263, লা তুফতিরু সুরুজাকুম লায়ালিয়াল আশরা,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তোমরা এ 10 রাত্রিতে তোমাদের ঘরের বাতিকে নিভিয়ে দিও না, অর্থাৎ তোমরা ঘুমিয়ে যেও না। এ 10 রাত্রিতে আল্লাহর দরবারে তোমরা ইবাদত করো। কারণ কি? এক রাত্রির মর্যাদা 83 বছর 4 মাসের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রতিটি রাতের মর্যাদা শবে কদরের সমান। তিরমিজি শরীফ হাদিস সংখ্যা হলো 706, ইবনে মাজাহ শরীফ হাদিস সংখ্যা 1728, মিশকাত শরীফ হাদিস সংখ্যা 1471। ইয়াদিরু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। প্রতিটি রোজা 1 বছরের রোজার সমান সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ, ঈদের দিন তো রোজা রাখা যাবে না, 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত দিনের প্রতিটি রোজা 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব অর্জন হবে। প্রতিটি রোজা 1 বছরের রোজার কি হবে? সওয়াব অর্জন হবে। কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। আর রজনীর ইবাদত, রজনীতে কিয়ামুল লাইল করা, তাহাজ্জুদের নামাজ পড়া, নফল ইবাদত করা লাইলাতুল কদরের ইবাদতের সমান মর্যাদা রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, বাইহাকি শরীফ হাদিস নং 3488, আত-তারগীব ওয়াত তারহিব, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নং 191। আল্লাহর হাবিব বলেছেন, বিকুল্লি ইয়াউমিন আলফুন ওয়া ইয়াউমু আরাফাতা 10,000 ইয়াউমিন। এ 10 দিনের দাম অন্যান্য দিনের 1000-এর সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত জিলহজ মাসের এ 10 দিনের দাম গোটা বছরের অন্যান্য সময়ের 1000 দিনের সমান। কত হাজার? জোরে বলেন কত হাজার? 1000 দিনের সমান। আর আরাফার দিবসের দাম, 9 তারিখের দাম, জিলহজ মাসের 9 তারিখের দাম, আরাফার দিবসের দাম 10,000 দিনের সমান। কত হাজার? কত হাজার দিনের সমান? 10,000 দিনের সমান। প্রিয় ভাইয়েরা, এ সময়টুকু শুধু কথার জন্য বলা না, এ সময়গুলো যেন আমরা আমলে অভ্যস্ত হই। কিসে অভ্যস্ত হই? আমলে অভ্যস্ত হই। যদি প্রতিটি রোজাতে 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব হয়, তাহলে জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত 8টি রোজায় 8,000 রোজার সওয়াব। কত হাজার রোজার সওয়াব? 8,000। কত হাজার? 8,000 বছরের রোজার সওয়াব। দিনের না, কত দিনের? 8,000 বছরের। 8,000 কি? বছরের রোজার সওয়াব হবে যদি 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারি। আর যদি 9 তারিখ তথা আরাফার দিবসের রোজার বিশেষ ফজিলত, এই রোজার ফজিলত হলো 10,000 দিনের। কত হাজার দিনের? কত হাজার দিনের? 10,000 দিনের। 10 আর 1 কত? 10 আর 1 কত? 11। দুঃখিত, পূর্বের হিসাব ভুল হয়েছে। 1 তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত এই 8 দিনের রোজা। কত দিনের রোজা? 8 দিনের রোজা 1000 দিনের সমান। কত হাজার দিনের সমান? 1000 দিনের সমান। আর 9 তারিখ তথা আরাফার দিবসের রোজা 10,000 দিনের সমান। কত হাজার দিনের সমান? 10,000 দিনের সমান। এখন এই 11 দিয়ে যদি আপনি পূরণ দেন, 11 দিয়ে আপনি কি দেন? পূরণ দেন। 10,000 11,000 দিনকে যদি আপনি পূরণ দেন, তাহলে বছরের সংখ্যা দাঁড়াবে 30 বছর 51 দিন। 30 বছর কত দিন? 30 বছর কত দিন? তাহলে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত যদি কেউ রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 30 বছর 51 দিন রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করবেন। রাখবেন না খালি সুবহানাল্লাহ সীমাবদ্ধ রাখবেন, রাখবেন না সুবহানাল্লাহ সীমাবদ্ধ রাখবেন। এটি বের করতে আমার চুল ফাইক্কা জায়গা, বের করতে চুল ফাইক্কা জায়গা। 1 সপ্তাহ পড়তে পড়তে চুল ফাহে, শরীর দা ঘাম ঝরে হাদিসের কিতাবগুলো ঘাটতে ঘাটতে। প্রিয় ভাইয়েরা,
আমরা যেন আমলে অভ্যস্ত হই, জীবনটাকে যেন আমরা পরিবর্তন করি, ধীরে ধীরে একটু ভালো হওয়ার যেন আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে অফারগুলো দিয়ে রাখছেন, অল্প সময় আমরা সবার শেষে এসে সবার আগে যেন আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। প্রিয় ভাইয়েরা, এই 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। হাদিসের মধ্যে এসেছে, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ ওয়াত তাসবিহ। এই দিনে বেশি বেশি পরিমাণ তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া, তাহমিদ আলহামদুলিল্লাহ পড়া, তাসবিহ সুবহানাল্লাহ পড়া। হাদিসের শিখানো এই জিকিরগুলো এই দিনে করা। যদি কেউ এই দিনে একবার আলহামদুলিল্লাহ বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 700বার আলহামদুলিল্লাহ বলার সওয়াব দিবেন। একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন 700বার কালেমা পড়ার সওয়াব দিবেন। যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 700বার সুবহানাল্লাহ বলার সওয়াব দিবেন। যদি কেউ একবার আল্লাহু আকবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 700বার আল্লাহু আকবার বলার সওয়াব দিবেন। সুতরাং আমরা যেন এই গুরুত্বের প্রতি লক্ষ্য করে আল্লাহ আমাদেরকে যে সুযোগগুলো দিলেন, এই সুযোগগুলো যেন আমরা কাজে লাগানোর চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের সন্তান। তিনি নবী ছিলেন এবং রাজনৈতিক প্রভাবিত রাষ্ট্রপতি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাতাসে চড়ার মুজিজা দিয়েছিলেন। তিনি যখন চড়তেন, জিন মানুষ তাকে চতুর্দিকে আবেষ্টন করে রাখত, চতুর্দিকে তাকে ঘিরে রাখত। বনি ইসরাইলের একজন আবেদ ব্যক্তি ইবাদত করছেন লম্বা সময় যাবত। তিনি যখন তার সিংহাসনে চড়ে আকাশ পথে আল্লাহর কুদরতি উপায়ে যাচ্ছেন, বনি ইসরাইলের আবেদ বলতেছে, দাউদের সন্তান সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ কত বড় মহান রাজত্ব দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাম এ কথা শুনে তিনি বললেন, আমার এ রাজত্ব একদিন খতম হয়ে যাবে। তুমি যে এখানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার জপতেছ, আল্লাহর নামের জিকির করতেছ, এটা সুলাইমানের রাজত্বের চাইতে অনেক বড় শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব একদিন ধ্বংস হয়ে যাবে, আর এ জিকিরের ফজিলত কিয়ামত পর্যন্ত শুধু বাড়তেই থাকবে। এর আমলের প্রতিদান স্থায়ী হবে, কিয়ামতের ময়দানে এ আমলের প্রতিদান পাওয়া যাবে। এজন্য রাজত্বের চাইতেও অধিক মূল্যবান হলো আল্লাহর দরবারে জিকির করা। প্রিয় ভাইয়েরা, অধিক হারে এই দিনগুলোতে দোয়া করা। জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ 10 তারিখ পর্যন্ত বেশি বেশি দোয়া করতেন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরুদ দুআ ফি আশরি জিলহিজ্জাতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম দশক 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এ সময়ের মধ্যে অত্যধিক পরিমাণ দোয়া করতেন। হাদিসের মধ্যে এসেছে আদ-দুআউ হুয়াল ইবাদা, অপর বর্ণনায় এসেছে আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়া হলো ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। আপনি যদি দোয়া করতে থাকেন, আল্লাহ রব্বুল আলামিন নফল জিকির করার, নফল সিয়াম পালন করার, নফল সাদাকা করার, নফল নামাজ আদায় করার, নফল কোরআন তিলাওয়াত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার আমলের কারণে আপনার আমল নামায় দিবেন। দোয়াটা গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল অনেক বেশি দোয়া করতেন। দোয়ার মতো সেনাপতি আর পৃথিবীতে কেউ নাই, এটা কখনো পরাজিত হয় না। আপনি আজকে দোয়া করলেন, দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে যে আমার দোয়া আল্লাহ কবুল করবেন। এ দোয়া যদি তাৎক্ষণিক আল্লাহ আপনাকে কবুল করে নেন আলহামদুলিল্লাহ, যদি তাৎক্ষণিক কবুল না করেন কিয়ামতের ময়দানে ডুমুর ফল বানাবেন। যে দোয়াগুলো আপনার কবুল হয় নাই, আপনি জান্নাতি যখন হবেন আপনার হাতে দোয়ার প্রতিদানগুলো দেয়া হবে, আপনার মর্যাদা বেড়ে যাবে। আপনি তখন বলবেন, আল্লাহ দুনিয়াতে যদি আমার একটা দোয়াও কবুল না হইতো, তাহলে তো আজকে আমার জান্নাতের মধ্যে অত্যধিক পরিমাণ মর্যাদা বৃদ্ধি পাইত।
এবং জান্নাতীরা শুধুমাত্র আফসোস করবে এ সময়টুকুর জন্য, দুনিয়াতে যে সময়টুকু তার জিকিরের বাহিরে অতিক্রম হয়েছে। কিসের বাহিরে? জিকিরের বাহিরে। এজন্য আমি প্রায় বলি ভাই, জীবনে একজন মুরব্বী নির্ধারণ করেন, একজন পীর, একজন মুর্শিদ, একজন শিক্ষক, একজন তত্ত্বাবধায়ক, একজন পৃষ্ঠপোষক, একজন নিয়ন্ত্রক আপনি আপনার জীবনের জন্য নির্ধারণ করেন। তিনি আপনাকে নির্ধারিত কিছু ওজিফা দিবেন, ওজিফাগুলো আদায় করবেন, খোঁজ খবর নিবেন, নিয়মিত আমলের খবরাখবর রাখবেন, দেখবেন নিজের জীবনের মধ্যে আমূল পরিবর্তন আসছে। আর যারা হক্কানি রব্বানি পীর সাহেবের কাছে বায়াত হয়েছেন, বায়াত হলেই চলবে না, তিনি যে আমলগুলো দিয়েছেন আপনার ওই সিলসিলার আমলগুলো কিতাব থেকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে আমলে আপনাকে অভ্যস্ত হতে হবে। তাহলে পীর মুরিদির স্বাদ মজা দুনিয়াতে আপনি পাবেন, পরকালে আপনি নাজাত পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, চুল, নখ, মোচ, গোফ ইত্যাদি না কাটা। মুসলিম শরীফ হাদিস সংখ্যা 1977, তিরমিজি শরীফ হাদিস সংখ্যা 1523। ইদা রাআইতুম হিলালা যিল হিজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া ফালইউমসিক আন শারিহি ওয়া আজফারিহি। যখন তোমরা যুলহজ মাসের চাঁদ দেখতে পাও, তখন তোমরা তোমাদের চুল, নখ, মোচ, অবাঞ্ছিত পশম কেটো না। অর্থাৎ জিলহজ মাস যে সামনে আসতেছে, প্রতিটা দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিলেন, প্রতিটা দিনের ইবাদত, দিনের বেলা সিয়াম সাধনা করা 1 বছর সিয়াম সাধনা করার সমপরিমাণ সওয়াব দিবেন। রাত্রিবেলা ইবাদত লাইলাতুল কদর তথা 83 বছর 4 মাসের ইবাদতের সমান সওয়াব দিবেন। ওই 10টা দিনের জন্য তুমি আগে থেকে চুল কাটো, মুছ কাটো, তোমার অবাঞ্ছিত পশমগুলো পরিষ্কার করো, এ 10টা দিনের আমলের জন্য তুমি প্রস্তুতি নিয়ে রাখো। এরপরে যখন কুরবানি করবা, কুরবানির পরে তুমি চুল কাটবা, নখ কাটবা, মুছ কাটবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এ চুল, নখ এবং অবাঞ্ছিত পশম কাটার দরুন, প্রত্যেকটির দরুন আল্লাহ রাব্বুল আলামিন একটি কবুল কুরবানির সওয়াব দান করবেন। যারা শিশু মানুষ, এখনো শরীয়তের বিধান অর্পিত হয় নাই, এবং যারা কুরবানি করতে অক্ষম মানুষ, এখনো কুরবানির সক্ষমতা তার মধ্যে আসে নাই, তারাও এই আমলটা যদি করে, আমলের প্রতি যত্নবান হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কুরবানি না করে কবুল কুরবানি করার সওয়াব দান করবেন। কেন? আমলের প্রতি সজাগ থাকার কারণে, আমলের প্রতি জাগ্রত থাকার কারণে, আমলের প্রতি অভ্যস্ততা থাকার কারণে, আমলের প্রতি রুটিন মাফিক খেয়াল থাকার কারণে সামনে আল্লাহ আমাকে আমলের অফার দিচ্ছেন। সুতরাং আমার শরীরকে পুতপবিত্র রাখতে হবে। অন্তত এই দিনগুলোতে রজনীতে ঈশার নামাজ, ফজরের নামাজ জামাতে পড়া, একদিনও যেন ঈশার নামাজ, ফজরের নামাজ জামাত গ্যাপ না যায়। পাশাপাশি দিনের বেলা একদিনও যেন 5 ওয়াক্ত নামাজ কাজা না হয়, দিনের বেলা একদিনও যেন সিয়াম সাধনা থেকে বিরত থাকা না হয়। যদি একান্ত নাই পারা যায়, অন্তত আরাফার দিবসের রোজা রাখা, যা 10,000 দিন, কত হাজার দিন? 10,000 দিন রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমার আমল নামায় দিবেন। ইনশাল্লাহ রাখার চেষ্টা করব তো ইনশাল্লাহ। এ 10টা দিন পারলে এতেকাফের মধ্যে বসে যাবেন মসজিদের মধ্যে। পরিবারের কয়েকজন সদস্য কয়েকজনকে কুরবানির পশু কেনার দায়িত্ব দিয়ে 1-2 জন সদস্য নফল এতেকাফের নিয়তে বসে যাবেন। মহিলা মা বোনদের কয়েকজনকে রুটিন করে দিবেন, পাক করার জন্য, রান্না করার জন্য, ঝাড়ু দেওয়ার জন্য 1-2 জন মহিলাকে ঘরের এক কোণে নফল এতেকাফের নিয়তে বসিয়ে দিবেন, তারাও যেন এর সওয়াব প্রতিদানগুলো নিতে পারে। প্রিয় ভাইরা, সিয়ামি ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। মুসলিম শরীফের বর্ণনা 1162 নং হাদিস। আল্লাহর হাবিব আরাফার দিবসের 9 জিলহজের সিয়ামের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত বলছেন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আগের বছরের এবং চলমান বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। কি গুনাহ? সগীরা গুনাহ।
অপর বর্ণনায় এসেছে মান সামা ইয়াউমা আরাফা গুফিরা লাহু সানাতাইনি মুতাতাবিআইনি, যদি কেউ আরাফা তথা জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাগাতার 2 বছরের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। প্রিয় ভাইরা আমার, ইবাদত, নফল ইবাদত কি? ফরজ ইবাদতের জন্য বিনিময় খোঁজা যাবে না, এটা ডিউটি। আর নফল ইবাদত হলো বোনাস। নফল ইবাদত কি? জিকির করা, আল্লাহর দরবারে দোয়া করা, ইস্তিগফার পড়া, নফল সিয়াম পালন করা, নফল কিয়াম পালন করা, অপরকে সালাম দেওয়া, দান সদকা করা, পরোপকার করা, মানুষের ক্ষতি না করা, মানব সেবা করা, অসুস্থ রোগী মানুষদেরকে দেখতে যাওয়া। হাদিসের মধ্যে আসছে তিরমিজির বর্ণনা, সংখ্যা নাম্বার মনে নাই। আল্লাহর হাবিব বলেছেন, যদি কেউ সকালে একজন রুগীকে দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। সন্ধ্যার সময় যদি কোনো ব্যক্তি কোনো রুগীকে দেখতে যায়, তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। সুতরাং রুগীকে দেখতে যাওয়া এটা অনেক বড় সওয়াবের অংশীদার। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, ভুল কথাগুলো হৃদয় থেকে মুছে দিয়ে সঠিক কথাগুলো দীর্ঘদিন মনে রেখে প্রথমে আমাকে অতঃপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে পড়ুন আমিন।